আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের ক্লাসে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের বাছাইকৃত গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি হচ্ছে পার্ট 1। আজকের ক্লাসে আমরা প্রথম পত্রের প্রথম, তৃতীয় এবং পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং পার্ট 2তে আমরা ষষ্ঠ, সপ্তম এবং দশম অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তোমরা পার্ট 2 এর ভিডিওটি আমাদের চ্যানেলেই পেয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা আজকের ক্লাসে প্রবেশ করি। প্রথম অধ্যায়ের প্রথম এমসিকিউতে চাওয়া হয়েছে সিভিস ও সিভিটাস কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে ল্যাটিন ভাষার শব্দ। উত্তর ক। সিভিস এবং সিভিটাস হচ্ছে ল্যাটিন ভাষার শব্দ। এরপরে রয়েছে সিভিস ও সিভিটাস শব্দের অর্থ যথাক্রমে কি কি? উত্তর হচ্ছে নাগরিক ও নগররাষ্ট্র। অনেক ক্ষেত্রে কিন্তু শুধু সিভিটাসের অর্থ চাওয়া হয়। শুধু সিভিটাসের অর্থ চাওয়া হলে উত্তর হবে নগররাষ্ট্র, এবং যদি জিজ্ঞাসা করে সিভিস অর্থ কি, হবে নাগরিক। এরপরে রয়েছে জর্জ হ্যারিসন 1971 সালে মুক্তিযুদ্ধের সময় কনসার্ট করেন। কনসার্ট থেকে অর্জিত অর্থ বাংলাদেশের অসহায় মানুষের জন্য দান করেছিলেন। এই সময় তার নাগরিকত্ব কোন প্রকৃতির ছিল? উত্তর হচ্ছে আন্তর্জাতিক। উত্তর গ। এরপরে রয়েছে প্রাচীনকালে কোথায় কোথায় নগররাষ্ট্র বিদ্যমান ছিল? তোমরা জানো প্রাচীন গ্রিসের এথেন্স এবং স্পার্টায় প্রথম নগররাষ্ট্রের উদ্ভব ঘটে। সুতরাং উত্তর ক। এরপরে রয়েছে পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা কে বলেছেন? এই এমসিকিউটা কিন্তু বিভিন্ন বোর্ডে আসে। পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন E.M. হোয়াইট। উত্তর ঘ। এরপরে রয়েছে জাতীয় রাষ্ট্র বা জাতিরাষ্ট্র গড়ে উঠেছে কোন যুগে? উত্তর হচ্ছে আধুনিক যুগে। আধুনিক যুগে জাতিরাষ্ট্র গড়ে উঠেছে। এরপরে চাওয়া হয়েছে পৌরনীতি ও সুশাসন পাঠ করলে একজন মানুষ কিসে উদ্বুদ্ধ হয়? উত্তর হচ্ছে দেশপ্রেমে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। অনেক ক্ষেত্রে বহুপদী সমাপ্তিসূচক এমসিকিউতে চাওয়া হয় যে নিচের কোনটি পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়? এজন্য তোমাদের পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু ভালোভাবে পড়তে হবে। এমসিকিউ এসে থাকে এখান থেকে। এরপরে রয়েছে পলিটিক্স ও পুলিশ শব্দ দুটির অর্থ যথাক্রমে কি কি? উত্তর হচ্ছে নাগরিক ও নগর রাষ্ট্র। উত্তর ঘ। দেখো আমি এখানে আরেকটি তথ্য লিখে দিয়েছি। পলিটিক্স এবং পুলিশ শব্দ দুটি গ্রিক ভাষা থেকে এসেছে। অনেকে কিন্তু ভুলে ল্যাটিন ভাষা দিয়ে ফেলো। এরপরে রয়েছে দ্য রিপাবলিক গ্রন্থের লেখককে? তোমরা ইতোমধ্যে অনেকেই জানো দ্য রিপাবলিক গ্রন্থের লেখক হচ্ছেন প্লেটো। উত্তর ক। এবং দ্য পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন অ্যারিস্টটল। আর যদি চাওয়া হয় দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থের রচয়িতাকে, সেক্ষেত্রে হবে E.M. হোয়াইট। সুতরাং এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এরপরে রয়েছে বিশ্বব্যাংক সুশাসনের ধারণাটি কত সালে প্রথম ব্যবহার করে? উত্তর হচ্ছে 1989 সালে। উত্তর খ। এরপরে রয়েছে নাগরিকতার স্থানীয় রূপের সঙ্গে কোন প্রতিষ্ঠানটি জড়িত? আইনসভা, রাজনৈতিক দল, মন্ত্রিসভা নাকি ইউনিয়ন পরিষদ? এগুলোর মধ্যে নাগরিকতার স্থানীয় রূপের সঙ্গে যে প্রতিষ্ঠানটি জড়িত সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদ। উত্তর ঘ। এরপরে চাওয়া হয়েছে নাগরিকতার জাতীয় রূপের সঙ্গে কোন প্রতিষ্ঠান জড়িত? এর আগে চাওয়া হয়েছিল স্থানীয় রূপের সঙ্গে কোন প্রতিষ্ঠান জড়িত, এখন চাওয়া হয়েছে জাতীয় রূপের সঙ্গে। উত্তর হচ্ছে রাষ্ট্র। উত্তর ঘ। এরপরে চাওয়া হয়েছে পৌরনীতি ও সুশাসন কি পর্যালোচনা করে? উত্তর হলো নাগরিকের কার্যাবলী। উত্তর ক। পৌরনীতি ও সুশাসন নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়েও আলোচনা করে। এছাড়া নাগরিকের অধিকার, দায়িত্ব, কর্তব্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। এরপরে চাওয়া হয়েছে সুশাসন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর হচ্ছে বারবার কোনাবল, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। উত্তর ক।
অপশনে যদি এই ব্যক্তিগুলোর নাম না থেকে বিশ্ব ব্যাংক, এছাড়া ইউনেস্কো সহ জাতিসংঘ এভাবে বিভিন্ন অপশন দেওয়া হয়, সেক্ষেত্রে উত্তর হবে বিশ্ব ব্যাংক। এরপরে রয়েছে পৌরনীতি ও সুশাসন পাঠে কি দূর হয়? বুদ্ধি, বিবেক, কর্তব্যবোধ নাকি উদাসীনতা? উত্তর হচ্ছে উদাসীনতা। এরপরে রয়েছে নাগরিকের কোন ধরনের কার্যাবলী পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তুর ক্ষেত্রে প্রাধান্য লাভ করে? উত্তর হচ্ছে রাজনৈতিক কার্যাবলী। উত্তর গ। এরপরে বলা হয়েছে শাসক যদি ন্যায়বান হন তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক। এই উক্তিটি কার? উত্তর হচ্ছে প্লেটো বলেছেন। উত্তর খ, এটি প্লেটোর উক্তি। এরপরে তৃতীয় অধ্যায়ের প্রথম এমসিকিউতে বলা হয়েছে যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি আইন। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে অ্যারিস্টটল। উত্তর খ, গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের উক্তি এটি। দেখো এখানে আরেকটি লিখে দিয়েছি যে আইন হচ্ছে নিম্নতমের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃপক্ষের আদেশ। এটি হচ্ছে জন অস্টিনের। এই ছোট ছোট সংজ্ঞাগুলো থেকে এমসিকিউতে আসে, বড় সংজ্ঞাগুলো বেশি আসে না। সুতরাং তোমরা ছোট ছোট যেগুলো সংজ্ঞা রয়েছে সেগুলো ভালোভাবে মনে রাখবে। এরপরে রয়েছে আইনের সর্বজনগ্রাহ্য সংজ্ঞা প্রদান করেছেন কে? উত্তর হলো উড্রো উইলসন। তিনি আইনের সর্বপ্রাধান্যযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন। এরপরে রয়েছে সাম্য ছাড়া স্বাধীনতা অর্থহীন। উক্তিটি কে করেছেন? উত্তর হলো রুশো। ফরাসি দার্শনিক জ্যাক রুশো এই উক্তিটি করেছেন। যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না। উক্তিটি কার? উত্তর হচ্ছে জন লক। যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না। উক্তিটি হচ্ছে জন লকের। এরপরে রয়েছে আইন মানুষের কোন ধরনের আচরণকে নিয়ন্ত্রণ করে? তোমরা জানো আইন মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণকারী সাধারণ নিয়মাবলী হচ্ছে আইন। এরপরে রয়েছে সুশাসনের মূলনীতি কোনটি? উত্তর হলো জবাবদিহিতা। উত্তর ক। এরপরে চাওয়া হয়েছে লিবার্টি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ল্যাগ, লিবারাস, লাইবার নাকি ল্যাবার? উত্তর হচ্ছে লাইবার। ল্যাটিন শব্দ লাইবার থেকে লিবার্টি শব্দটি এসেছে। এরপরে চাওয়া হয়েছে আইন সার্বভৌম শাসকের আদেশ। এটি কার মত? উত্তর হচ্ছে জন অস্টিনের। উত্তর গ। জন অস্টিন বলেছেন আইন সার্বভৌম শাসকের আদেশ। এরপরে রয়েছে নিচের কোনটি মূল্যবোধের উপাদান নয়? উত্তর হচ্ছে জনমত। জনমত হলো মূল্যবোধের উপাদান নয়। এরপরে রয়েছে সমাজের মানুষের কাজের ভালো মন্দ বিচারের মানদণ্ড কোনটি? উত্তর হচ্ছে সামাজিক মূল্যবোধ। উত্তর গ। সামাজিক মূল্যবোধের মাধ্যমেই সমাজের মানুষের ভালো মন্দ ন্যায় অন্যায় বিচার করা হয়। এরপরে চাওয়া হয়েছে মূল্যবোধ কি? তোমরা জানো মূল্যবোধ হচ্ছে সামাজিক আচার আচরণের সমষ্টি। সুতরাং উত্তর ক। এরপরে রয়েছে সরকারি আইন কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার নাকি 5 প্রকার? উত্তর হচ্ছে 3 প্রকার। সেগুলো হচ্ছে কি? ফৌজদারি আইন, প্রশাসনিক আইন এবং সাংবিধানিক আইন। এগুলো হচ্ছে সরকারি আইন। এরপরে বলা হয়েছে দ্য স্পিরিট অফ লস এই গ্রন্থটি কার রচিত? উত্তর হচ্ছে মন্টেস্কু। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্টেস্কুর রচিত গ্রন্থ। এরপরে চাওয়া হয়েছে মানুষের স্বাধীনতাকে অর্থবহ করতে প্রয়োজন আইনের শাসন, জনমত নাকি দায়িত্বশীল শাসন ব্যবস্থা? উত্তর হচ্ছে সব কয়টি, অর্থাৎ আইনের শাসন, জনমত এবং দায়িত্বশীল শাসন ব্যবস্থা সব কয়টি প্রয়োজন। এরপরে রয়েছে গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধি পেলে জনগণ অধিকার সচেতন হবে, কর্তব্য সচেতন হবে,
নাকি সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল হবে? উত্তর সব কয়টি, অর্থাৎ অধিকার সচেতন হবে, কর্তব্য সচেতন হবে এবং সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল হবে। ভিডিওতে যদি কোনো এমসিকিউর উত্তর ভুল দাগানো হয় তাহলে তোমরা ভিডিওর পিন কমেন্ট চেক করলেই আশা করি সেটির সঠিক উত্তর পেয়ে যাবে। এরপরে রয়েছে আইনের শাসন বলতে কি বোঝায়? অনেক সময় তোমাদের অনুধাবনমূলক প্রশ্নেও এটি এসে থাকে যে আইনের শাসন বলতে কি বোঝো? এর জ্ঞানমূলক উত্তর হবে যে আইনের শাসনের মূল কথা হচ্ছে সবাই আইনের অধীন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এখানে বলা হয়েছে আইনের প্রাধান্য নাকি আইনের দৃষ্টিতে সমতা নাকি ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ। আইনের শাসন বলতে বোঝায় আইনের প্রাধান্য এবং আইনের দৃষ্টিতে সমতা, সুতরাং উত্তর হচ্ছে ক। এরপরে রয়েছে নিচের কোনটি স্বাধীনতাকে অর্থবহ করে তোলে? তোমরা জানো সাম্য ও স্বাধীনতা পরস্পর নির্ভরশীল, সুতরাং সাম্য স্বাধীনতাকে অর্থবহ করে তোলে। এরপরে চাওয়া হয়েছে ল শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে? অধিকাংশ স্টুডেন্ট ল্যাটিন শব্দ দিয়ে ফেলে, উত্তর হবে টিউটনিক শব্দ ল্যাগ। এরপরে চাওয়া হয়েছে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য কোন আইন প্রয়োগ করা হয়? এটা ভালোভাবে মনে রাখো, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য ফৌজদারি আইন প্রয়োগ করা হয়, উত্তর ক। 36-এর উত্তর ক। আইন প্রধানত 3 প্রকার, কি কি? সরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক আইন। সরকারি আইনকে কিন্তু আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো হচ্ছে ফৌজদারি আইন, প্রশাসনিক আইন এবং সাংবিধানিক আইন। এরপরে রয়েছে নিচের কোনটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন? এই এমসিকিউটাও কিন্তু অনেকে ভুল করে, অনেকের প্রশাসনিক আইন দিয়ে ফেলে, উত্তর হবে সাংবিধানিক আইন। রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সাংবিধানিক আইন। পরবর্তী এমসিকিউতে রয়েছে কোন আইন দ্বারা ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষা করা হয়? উত্তর হচ্ছে বেসরকারি আইন দ্বারা, উত্তর খ। এরপরে চাওয়া হয়েছে সভ্য সমাজের মানদণ্ড কোনটি? উত্তর হলো আইনের শাসন, উত্তর ঘ। এরপরে পঞ্চম অধ্যায়ের প্রথমে রয়েছে কোন অধিকার আজ মৌলিক অধিকারের রূপ লাভ করেছে? উত্তর হচ্ছে তথ্য অধিকার, উত্তর খ। তথ্য অধিকার আজ মৌলিক অধিকারের রূপ লাভ করেছে। এরপরে রয়েছে বাংলাদেশের তথ্য অধিকার নিশ্চিত হলে কি হবে? দুর্নীতি হ্রাস পাবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে নাকি বৈদেশিক সাহায্য বৃদ্ধি পাবে? যার কোনো প্রশ্নই ওঠে না, উত্তর হবে ক। দুর্নীতি হ্রাস পাবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। এরপরে রয়েছে ভিক্ষুকের ভিক্ষা পাওয়া কোন ধরনের অধিকার? এখানে ভিক্ষা পাওয়ার কথা বলা হয়েছে, উত্তর হবে নৈতিক অধিকার, উত্তর গ। 42-এর উত্তর নৈতিক অধিকার, ভিক্ষুকের ভিক্ষা পাওয়ার অধিকার। দেখো নৈতিক অধিকারের আইনগত কিন্তু ভিত্তি নেই, এটিও কিন্তু এমসিকিউতে চাওয়া হয় যে কোন অধিকারের আইনগত ভিত্তি নেই। এরপরে চাওয়া হয়েছে নিচের কোনটি ব্যক্তিত্বের বিকাশ ঘটায়? তোমরা জানো অধিকার ভোগের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে, উত্তর খ। এরপরে রয়েছে কোনটি সব অধিকারের উৎস? এখানে অপশনে রয়েছে সংবিধান, আইন, সংবাদপত্র নাকি চাকরি, উত্তর হবে সংবিধান। দেখো অপশনে সংবিধান না থেকে রাষ্ট্র থাকলে রাষ্ট্র উত্তর করবে। এরপরে চাওয়া হয়েছে সভা সমিতি করা জনগণের কোন ধরনের অধিকার? উত্তর হলো সামাজিক অধিকার, উত্তর ক। এরপরে বলা হয়েছে বাংলাদেশে তথ্য অধিকার আইন পাশ হয় কবে? তোমরা জানো বাংলাদেশে তথ্য অধিকার আইন পাশ হয় 2009 সালের 5 এপ্রিল, এটা তো সবাই জানো, কিন্তু বাংলা সালটা কজনে জানো? বাংলা সাল কিন্তু অনেক সময় এসে থাকে এবং ভুল হয়ে থাকে তোমাদের।
বাংলায় হচ্ছে 22শে চৈত্র 1415 সনে। এটিও মনে রাখবে। এরপরে বলা হচ্ছে অধিকার অবাধ হলে কি ঘটবে? উত্তর হচ্ছে স্বেচ্ছাচার প্রতিষ্ঠিত হবে। উত্তর ঘ। অবাধ অধিকারের ফলে সমাজে স্বেচ্ছাচার প্রতিষ্ঠিত হবে। এরপরে চাওয়া হয়েছে অধিকার হলো সেই সকল বাহ্যিক অবস্থা যা মানুষের অধিক উন্নতি সাধন করে। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে টি.এইচ. গ্রিনের। উত্তর ক। এরপরে বলা হয়েছে তথ্য অধিকার নাগরিকদের কোন ধরনের অধিকার? তথ্য অধিকার হচ্ছে নাগরিকদের রাজনৈতিক অধিকার। উত্তর খ। অনেক সময় চাওয়া হয় তথ্য অধিকার বলতে কি বোঝায়? তথ্য অধিকারের মূল কথা হচ্ছে কোনো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য প্রাপ্তির অধিকার। দেখো আমি এখানে তথ্য প্রদান পদ্ধতি সম্পর্কে লিখে দিয়েছি। কিভাবে প্রশ্ন আসে দেখো যে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী অনুরোধ প্রাপ্তির তারিখ হইতে কত কার্য দিবসের মধ্যে অনুরোধকৃত তথ্য সরবরাহ করবেন? সেক্ষেত্রে উত্তর হবে 20 দিন। আর যদি বলা হয় যে অনুরোধকৃত তথ্যের সাথে একাধিক তথ্য বা ইউনিট যদি সংশ্লিষ্টতা থাকে তাহলে কত কার্য দিবসের মধ্যে তথ্য সরবরাহ করবেন? সেটি হবে 30 দিন। আর যদি কোনো কারণে কর্তৃপক্ষ তথ্য প্রদানে অপারগতা প্রকাশ করেন সেক্ষেত্রে কত কার্য দিবসের মধ্যে অবহিত করবেন? 10 দিন। আর অনুরোধকৃত তথ্য যদি কোনো ব্যক্তির জীবন মৃত্যু গ্রেফতার এবং কারাগার হইতে মুক্তি সংশ্লিষ্ট হয় তাহলে কর্মচারী অনুরোধ প্রাপ্তির 24 ঘন্টার মধ্যেই উক্ত বিষয়ে প্রাথমিক তথ্য সরবরাহ করবেন। এই তথ্য প্রদান পদ্ধতির এই 4টি ধারা তোমরা একদম মুখস্থর মতো করে ফেলবে বা মনে রাখবে যে অনুরোধ প্রাপ্তির 20 কার্য দিবসের মধ্যে তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে। অনুরোধকৃত তথ্যের সাথে একাধিক তথ্য যদি চাওয়া হয় সেক্ষেত্রে 30 কার্য দিবসের মধ্যে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মচারী তথ্য প্রদানে অপারগ হলে 10 কার্য দিবসের মধ্যে এবং অনুরোধকৃত তথ্য যদি ব্যক্তি জীবন মৃত্যু গ্রেফতার এবং কারাগার সংশ্লিষ্ট হয় তাহলে 24 ঘন্টার মধ্যে এটি সরবরাহ করবে। এরপরে রয়েছে চলাফেরার স্বাধীনতা কোন ধরনের অধিকার? উত্তর হচ্ছে সামাজিক অধিকার। উত্তর ক। চলাফেরার স্বাধীনতা, এরপরে পরিবার গঠনের স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা, এগুলো হচ্ছে সামাজিক অধিকার। এরপরে রয়েছে অবকাশ লাভের অধিকার নাগরিকের কোন ধরনের অধিকার? এটা কিন্তু অনেকে ভুলে সামাজিক অধিকার দিয়ে ফেলে। উত্তর হবে অর্থনৈতিক অধিকার। উত্তর ঘ। অবকাশ লাভের অধিকার হচ্ছে নাগরিকের একটি অর্থনৈতিক অধিকার। এরপরে রয়েছে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র কত সালে গৃহীত হয়? উত্তর হবে 1948 সালের 10ই ডিসেম্বর। উত্তর খ। এখান থেকে আরেকটি কোশ্চেন আসে, যেমন আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনটি? মৌলিক অধিকার, মানবাধিকার, রাজনৈতিক অধিকার নাকি নৈতিক অধিকার? উত্তর হলো মানবাধিকার। মানবাধিকার হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অধিকার। এরপরে রয়েছে সংবিধান, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা কোন ধরনের কর্তব্য? উত্তর হচ্ছে রাজনৈতিক কর্তব্য। উত্তর খ। উত্তর খ। এরপরে বলা হয়েছে নিচের যে অধিকারসমূহ রাষ্ট্র কর্তৃক সমর্থিত? সম্পত্তির, শিক্ষার, বাক স্বাধীনতা। উত্তর হবে সব কয়টি, অর্থাৎ এই 3টি অধিকারই রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। আজকের ক্লাসের পিডিএফ লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবে, সেখান থেকে চাইলে পড়ে নিতে পারো। আজকের ক্লাসের দ্বিতীয় পার্ট কিন্তু চ্যানেলে আপলোড করা হবে, সেখান থেকে ক্লাসটি করে নিবে ইনশাল্লাহ। তাহলে তোমার পরিণতি প্রথম পত্রের এমসিকিউ অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। এরপরে চাওয়া হয়েছে সখিনা বিবির পরিবার খুবই দরিদ্র, সখিনা বিবির সাহায্য পাওয়ার অধিকার
কোন ধরনের অধিকার? সামাজিক, রাজনৈতিক, নৈতিক নাকি অর্থনৈতিক? সখিনা বিবির সাহায্য পাওয়ার অধিকার হচ্ছে অর্থনৈতিক অধিকার। উত্তর ঘ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করো। আরও গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।